আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে রমজান স্পেশাল একটা রেসিপি নিয়ে। তা দেখুন কতটা লোভনীয় লাগছে আর কিভাবে তৈরি করলাম দেখুন। আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করেছি। তো এখানে নিয়ে নিলাম আমি 1 বাটি আটা। আর আটাটা আপনাদের পছন্দ মতো নেবেন, ময়দা দিয়েও করতে পারবেন। আটার সঙ্গে আমি একটু লবণ মিশিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে জোয়ান। আর জোয়ানের পরিবর্তে কিন্তু আপনারা এখানে কালো জিরাটাও অ্যাড করতে পারবেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর জোয়ানটা দিয়ে আমি 2 চা চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাও কিন্তু আমি মেপেই দিলাম। তা 2 চা চামচ তেলটা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আটাটাকে মেখে নিব। তা আঙ্গুলের মাথায় নিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। তা এইভাবে আটাটাকে আমি মেখে নিলাম। তা দেখুন মুট করলে দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকম হলে বুঝতে হবে যে খুব সুন্দরভাবে আটা মাখা হয়েছে। তা আমি যে বাটির মেপে আটা নিয়েছিলাম ওই বাটি মেপেই কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি হাফ কাপ, মানে হাফ বাটি আর কি পানি নিয়েছি। হাফ বাটি পানি নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে মাখা। আর ময়দা হলে হয়তো বা একটু পানি বেশি লাগতে পারে, 1-2 চামচের মতো একটু পানি বেশি লাগতে পারে। তা আমি কিন্তু এই যে সামান্য একটু রেখে দিয়েছিলাম, একটু বেশি নিয়েছিলাম আমি তার জন্য। তা হাফ বাটি পানিতে কিন্তু আমার সুন্দরভাবে মাখা হয়েছে। তা আমি যতটুকু পানি দিয়েছিলাম সেটুকু দিয়ে মাখা হয়ে গিয়েছে। আর যতটুকু আমি রেখে দিয়েছিলাম সেটুকু কিন্তু আমি ফেলে দিয়েছি, ওটা আমার কোনো কাজে লাগবে না। তাই যে আমি অল্প একটু তেল আমি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু উপরে আবার তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে দলা করে আবার রেখে দিব। তো যে কোনো একটা বাটি বা প্লেট দিয়ে ঢেকে রাখতে পারেন। তা আমি একটা ছোট কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। তা কাপড়টা ঢেকে রেখে আমি এক সাইডে নিয়ে নিলাম। তো একটা আমি আলু নিয়েছি, তা আমি একদম মাঝখান থেকে কেটে নিব। তা মাঝখান থেকে কেটে কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আবারও আমি কেটে নিচ্ছি। তাই একটা আলুতে কিন্তু খুব সুন্দর মতো আমার হয়ে গিয়েছিল এই নাস্তাটা। তো আমি আলুটাকে একটু লম্বা করে কেটে নিব। আমি পুরাটা কিন্তু আলু নিয়ে নিব, একটু কিন্তু আমি ফেলে দিব না। তাই একটু ওই যে আলুটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। একটু মোটা করে রাখতে হবে, পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, এইভাবে কিন্তু আমি সবগুলো আলুই কেটে নিব। তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তা আমার আলু কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখন একটু সিদ্ধ করে নিব। তা আমি পানি নিয়েছি, পানির ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো একদমই কিন্তু হালকা সিদ্ধ করতে হবে। তাই এর ভিতরে কিন্তু আমি এগুলো একটু কেটে নিব। তা আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার ফ্রিজে ছিল, তার জন্য একটু পানি ছেড়ে দিয়েছে। আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তা অর্ধেকটাই আমি নিয়ে নিব, পুরোটা নিব না। আমার কিন্তু ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা টমেটো নিয়ে নিয়েছি, একদম ছোট একটা টমেটো নিয়েছি। আর ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিতে হবে। টমেটোর বিচিটা কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে, ফেলে না দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। তাই আমি বিচিটাকে সুন্দরভাবে ফেলে দিলাম। ফেলে দিয়ে কিন্তু টমেটো আমি সুন্দরভাবে কিউব করে কেটে নিব। তা টমেটো কিন্তু ভালোভাবে আমার কাটা হয়ে যাচ্ছে। এরকম সুন্দর মজার মজার রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর আপনারা যে কোনো সময় দেখতে পারবেন বা শেয়ার করেও রাখতে পারেন, যখন টাইম পাবেন তখন দেখে নেবেন। তা
আমি 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, পাকা আর সবুজ নিয়ে নিয়েছি, লাল আর সবুজ। আমি সেটা সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কেটে। ধনিয়া পাতাটাও ভালোভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। আমার কিন্তু ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে রেখে দেবো এক সাইডে। আমি 2টা আলু নিয়ে নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ করা আলু। আর 1 পিস মুরগির মাংস নিয়েছি। 1 পিস মুরগির মাংস আর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়ে আমি সুন্দরভাবে আলু 2টা গ্রেট করে নিব, বা হাত দিয়েও আপনারা কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর চিকেনটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট ছড়িয়ে নিব, বা আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা ছড়িয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিচ্ছি, আমার হাত দিয়েই সহজ হচ্ছে, তার জন্য একদমই চিকন চিকন করেই কেটে নিতে হবে। আর আমি এক সাইডে কেটে রেখে দিয়েছি। আর এটা দেখুন, এই যে আলুটা কিন্তু আমি মাত্র শুধু একটা বলক আনার পরেই কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। 1টা 2টা যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি পানিটাকে ফেলে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছড়ানো হয়ে গিয়েছে। এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে ধনিয়া পাতা কাঁচামরিচও দিয়ে দিব। এখানে আরও আপনারা সবজি অ্যাড করতে পারেন, বাঁধাকপি, গাজর, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তা আমি ওগুলো আর অ্যাড করিনি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা পাউরুটি দিয়ে দিতে পারেন। তাই আমি পাউরুটির গুঁড়াটা দিচ্ছি। পাউরুটি আমার হাতের কাছে নাই, তার জন্য পাউরুটি থাকলে 2 পিস পাউরুটি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তা আমি এখন ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আর কিছু এখন অ্যাড করা লাগছে না। তা ভালোভাবে কিন্তু একদমই মেখে নিতে হবে খুব সুন্দর করে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতটাকে ক্লিন করে নিব, নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। আপনারা কিন্তু তেলের পরিবর্তে এখানে হাতে একটু পানিও লাগিয়ে নিতে পারেন, না হলে হাতে লেগে যাবে। তা আমি একটু তেল মেখে নিয়ে কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি হাতের ভিতরে দলা পেকে নিচ্ছি। দলা পেকে নিয়ে একটু চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিয়ে 1 পিস আলু নিয়ে নিব, যে আলুগুলো আমি কেটে হালকা সিদ্ধ করে রেখেছিলাম। আলু নিয়ে এক মাথা দিয়ে আমি সুন্দরভাবে দেখুন হাত দিয়ে কিভাবে চেপে দিচ্ছি। এভাবেই কিন্তু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু ললিপপের মতো হয়ে যাবে। একদমই কিন্তু সহজ, আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আর কোনো ঝামেলাও নেই, খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু শর্টকাটে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে ইফতারে। আর ইফতারে যদি এরকম একটা মজার রেসিপি থাকে বলুন তো, শুধু সবসময় খেয়েই শান্তি না, চোখের দেখাতেও কিন্তু খুব শান্তি পাওয়া যায়। তাই এটা শুধু চোখের দেখা না, এটা খেয়েও কিন্তু শান্তি পাবেন, মজা পাবেন। আর ইফতারিতে যদি এরকম একটা রেসিপি, মজার রেসিপি থাকে, তাহলে তার কোনো কথাই নেই। তা আমি এখন দেখুন এই যে সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। যে আটাটা আমি রেখেছিলাম মেখে, সেই আটাটা আমি নিয়ে নিচ্ছি এখন। আর নিয়ে আমি এই যে 3টা লেচি কেটে নিব। তাহলে 3টা লেচি আমি কেটে নিয়েছি। আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিব। নিয়ে আমি যে একটা শুকনো আটা আমি নিয়ে নিলাম, একটু শুকনো আটা নিয়ে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি ভালোভাবে একটা রুটি বানিয়ে নিব। তা ভালোভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিলেই হবে। যে রুটিগুলো আমরা খেয়ে থাকি, তো সেরকম একটা রুটি বানিয়ে নিতে হবে। তা যদি কুকি কাটা থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। তা যেহেতু আমার কাছে কুকি কাটারটা এত বড় নাই, তা বড় কুকি কাটা নাই দেখে কিন্তু আমি এই যে এখানে যে দইয়ের বাটির যে মুখটা আছে সেই মুখটাকে নিয়ে নিয়েছি। সেই মুখাটাকে নিয়েই কিন্তু আমি এখন এই যে কেটে নিলাম। আর 2 পিস আমার হয়েছে। আমি কিন্তু আরও যতগুলো আছে সেগুলোও নিয়ে নিব। আর এই যে একটু চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ ছাড়াও কিন্তু আপনারা করতে পারবেন, তা চিজ দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে। চিজটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি সেই রুটির উপরে দিয়ে আমি এক মাথাটাকে নিয়ে ভেঙে নিচ্ছি। তাই ভেঙে নিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। মুখটা যদি সিল না করে দেওয়া হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে। ভালোভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে সিল করে দিয়েছি। আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে একটা। তাই সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এখন এই যে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তেল কিন্তু দেখুন গরম হয়নি, কিন্তু আমি
আমি কিন্তু হালকা গরমে কিন্তু তেলটাকে ভিতরে ছেড়ে দিয়েছি। তা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় ভিডিওতে অনেক কথা ভুল হয়ে থাকে, সব সময় খেয়াল করা হয় না। আমি কিন্তু এখন এই যে উল্টিয়ে পাল্টে ভেজে নিব। তা সবগুলো দিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। তা জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। তা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। সবগুলো এখন উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আরও যেগুলো আছে সেগুলোও দিয়ে দিব। তা আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু রেখে দিতে পারেন, এভাবে বানিয়ে কিন্তু একটা বাটির ভিতরে রেখে দিতে পারেন। আর রেখে দিয়ে কিন্তু রোজার মাসে কিন্তু আপনারা এভাবে ইফতার টাইমে কিন্তু ভেজে নিতে পারেন। তা যাই হোক, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন সবগুলো পরিবেশন করলাম, মাশাআল্লাহ। আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে, আপনাদেরও কিন্তু ভালো লাগবে, খেতে পারেন এভাবে বানিয়ে। আর রোজার মাসের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে রাখবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।